সালামু আলাইকুম। একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য। পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা, তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে, এটা আমরা খুবই দেখে অভ্যস্ত না। আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের তিন কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন। কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো ওই অবস্থায় গেল কয়েকদিন আগে, তাই না, 3-4 দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে। সেনাপ্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর, তারপর হচ্ছে বন্দর, নির্বাচন, এমনকি মব ভায়োলেন্স, যেই কথাগুলো বলছে জাতি যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল। এগুলা বলার ওনার এখতিয়ার আছে কিনা, এটা প্রশ্ন উঠেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে অধিকার বহির্ভূত বা এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেওয়া, এরকম নানান বিষয় আসছে। এখন সেনাপ্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারেন। আমি এত আইন টাইন বুঝি না, বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে, সেই বিষয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন। এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত। কেন? যুদ্ধ, যে কোনো পরিস্থিতি, স্ট্রাইকিং সিচুয়েশন, এগুলোতে সেনাপ্রধান সেনাবাহিনী ইনভলভ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বা কোথাও না কোথাও হওয়াই উচিত। আই ডোন্ট নো এটা কিভাবে নেবে। তবে যখন